হ্যালো। হ্যাঁ, রানী, বল বল বল। এমা, তুই এমন কাঁদছিস কেন? কি হয়েছে? কি কি ওকে ওকে ওকে, কুল ডাউন কুল ডাউন। আমি বুঝতে পারছি তোদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা হয়েছে। ও তোকে আর চাইছে না। ঠিক আছে, বুঝতে পারছি। তুই ঠান্ডা হ, আমি সব বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে সব জানিয়েছিস, তুই ঠান্ডা হ। তুই আগে শোন, তুই আগে কান্নাকাটি বন্ধ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে সব। তুই টেনশন নিস না বস। আমি বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি রনকে, আমি বোঝাচ্ছি, ঠিক আছে? কাম ডাউন। হয়তো আজকে করেছে, দেখবি 3-4 দিনের মধ্যে কথা হয়ে যাবে। তুই এত টেনশন কেন নিচ্ছিস? শোন, তুই তো আমাকে সব কথা ট্রাস্ট করে বলেছিস। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ওকে বোঝাচ্ছি। হ্যালো। হ্যাঁ রনু, হাউ আর ইউ? আই এম ফাইন। শোন না, could I ask you something very personal? Like if you don't mind. See, আমি কিন্তু কোনো ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছি না কিন্তু। আহ, উম, তোর কি রানীর সঙ্গে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আচ্ছা, তো তুই বলতে চাস যে রানী তোকে ফাঁসিয়েছিল, রানী তোকে ঘরে ডেকেছিল, অ্যান্ড ইউ, দেখ 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 দেখ, ও কিন্তু পুরো দোষী তা নয় কিন্তু, এর মধ্যে কিন্তু তোরও দোষী। রাইট। হ্যাঁ হ্যাঁ, শোন না, আই ডোন্ট ওয়ান্ট টু গেট মাচ ইনটু ইট, বাট তোদের মধ্যে যা ঝামেলা হয়েছে, দেখ তোরা মিটিয়ে ফেল। এবং তাতে যদি সব সম্পর্ক ঠিক থাকে, ও যদি বন্ধুত্ব থাকে, তো প্রবলেম কি? তবে জানিস তো, একটা কথা আমি বলতে চাই, এত মেয়ে থাকতে তো রানীকে কেনই লাগলো এত? মানে তুই রানী পিছনেই কেন পড়লি? অনেক মেয়ে আছে পৃথিবীতে, এরম নয় যে মেয়ের অভাব ঘটেছে। আর তুই তো আমার সঙ্গে ভীষণ মাই ডিয়ার। আমি তোকে লাইক করি, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড লাইক করি, বুঝলি তো? হুম, ঠিক বলেছিস। হ্যাঁ, আজকালকার দিনে সেক্স হওয়া এবং সেখানে তারপরে করে ভুলে যাওয়া, ইটস ন্যাচারাল থিং, দ্যাটস ইট। ঠিক আছে ঠিক আছে, ছাড় না ওর কথা ইয়ার, কুল চিল, ডোন্ট গেট সো হাইপ। ওকে। আরে বাবু, আমি আছি না ইয়ার। আর চলো আমরা পুজোর মধ্যে সবাই মিলে একসঙ্গে দেখা করি, প্ল্যান করি, এবং দেখবো রানকে কি করে উম, একটুখানি ডিমোরালাইজ করা যায়, যাতে ও তোকে পুরোপুরি টোটালি ছেড়ে দেয়। এবং তুই তোকে হেট করিসই, অবভিয়াসলি তুই পছন্দ করে তো কেন নিয়ে করবি না? তুই বন্ধুত্ব রাখার দরকার নেই, তুই তো জানিস পুরো ইয়েতে ইন্ডাস্ট্রিতে সবার রেপুটেশন। তুই তো জানিস রানীকে সবাই, ও একটু নিজের খামখেয়ালির মতন চলে, ওর সঙ্গে কেউ বন্ধুত্ব করে না, ও মুফাট, ভীষণ মুফাট। ও না ভীষণ বেকার মেয়ে, ওর সঙ্গে না কারোর র্যাপো হয় না ইন্ডাস্ট্রিতে, ইউনো। সব মেয়েরা ওর মানে ওকে ওর আগেনস্টে। তুই ওর পেছনে পড়লি, এত ভালো ভালো মেয়ে, গেট সাম গুড গার্ল অ্যাট লিস্ট। চল পুজোয় সপ্তমীতে আমরা সবাই ঘুরবো, এবং আমি ইন্দ্র সবাই ঘুরবো, এবং সবাই মিলে একটা ঠিক আছে। ও, আলু, আলুকে নিয়ে যাবি? ঠিক আছে, আয় না, আলু ইজ কোয়াইট সেক্সি। ওকে। ঠিক আছে, চল চল চল। ওকে, লাভ ইউ, বাই। বন্ধুত্ব, বন্ধুত্ব এমন একটা ভালো জিনিস, পিওরিটি জিনিস, যেখানে মানুষ একে অপরকে বিশ্বাস করতে শুরু করে। সেখান থেকে যদি হঠাৎ কিছু হয়ে যায় প্রেম, সেটা কিন্তু কোনো একজনের কিন্তু দোষ নয়, উভয়েরই দোষ থাকে, এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় ওই দোষের জন্য কারোর কথায় প্রভাবিত হয়ে গিয়ে ওই বন্ধুত্ব ছেড়ে চলে যাওয়া বা সেই মানুষটাকে হার্ট করা। আমরা আজকের জেনারেশনে, আমাদের যে জেনারেশন নেক্সট, তারা এই জিনিসটাই ফলো করছি বোধহয়, আমার মনে হয়। এবং আমার একটাই মেসেজ, যদি কোনো মেয়ে বা ছেলের সঙ্গে বন্ধুত্ব করো, খুব বুঝে শুনে করো। হ্যাঁ, there are certain mistakes we often make in life, that doesn't mean that you will left him or her giving blaming to that person.
এরকমই কিছু ঘটনা আমার একটি বন্ধুর সাথে হয় এবং যার জন্য এই জিনিসটা করা। তো বন্ধুত্বটাকে রেসপেক্ট করো এবং এটাই বলার আমার সবাইকে। আ কখনো কাউকে হার্ট করো না। এতটা হার্ট করো না যে সে অত্যন্ত হার্ট হয়ে যায় এবং যদি কিছু ভুল হয়েও থাকে তাহলে সেটাকে নিজেদের মধ্যে কনভারসেশন করে সেটাকে মিটমাট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, না কি ৩ জন ৪ জনকে ট্রাস্ট করে তাদেরকে সবকিছু বলে দিয়ে ওই ট্রাস্টের জায়গাটা নষ্ট করে দেওয়া। থ্যাংক ইউ।